সরি রেজনা বলতেছে, বন্যা না, রেজনা বলতেছে আমাদের পরিবেশ কি বেলারিয়া। হ্যাঁ, ওই মহিলা মনে করে যে ওই মহিলার আমার দেখতে ইচ্ছা করে না, উইথ ডিউ রেসপেক্ট, ওই মহিলার আমার দেখতে ইচ্ছা করে না। বিকজ কথা চাবায়, কথা চাবায় বলে, তারপর মনে করে শিষ্টাচার শালীনতা বজায় রাখে। আমার এগুলো ভাল লাগে না। মানে করবেন তো করবেন, আর না করলে করেন না, তো নাটক ভাল লাগে না আপনাদের। নাটক দেখতে দেখতে না আমরা আজকে মনে করেন যে এই স্বাধীনতার 54 বছর বয়সেও একটা মানুষও আজকে আজকে রাস্তার মধ্যে, মানে গরিব মানুষ এখনো থাকে। সেদিন একটা ছবি দেখছি যে 4-5টা কুকুর ডিভাইডারে বসে আছে, তার মাঝখানে একটা মহিলা বসে আছে। আমি একটা পিক তুলতে চাইছিলাম, কেন তুলি নাই জানেন? কারণ মহিলাটার প্রতি আমার সম্মান, রেসপেক্ট দেখে আমি এই পিকটা তুলতে পারি নাই। ঠিক আছে, অন্য কেউ হয়তো বা পিকটা তুলে নিয়ে গেছে বা তুলবে, বা কারোর মাথায় আসছে কিনা আমি জানি না। তো এই জিনিসগুলো দেখে আমি নিতে পারি নাই। আমি 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 নিতেই পারি নাই। আমি বললাম যে কিসের পিক দিব, কিসের কথা বলবো, যেখানে রাস্তায় একজন মহিলার সাথে একজন কুকুরে দা বসে আছে, সেখানে আমার এই পিকটা তোলা আমার মানে পারলে আমি আমি নিজে গাড়ি ড্রাইভ করতেছিলাম, দ্যাটস আমি কিছু করতে পারি নাই, কারণ আমি এখানে গাড়ি রাখতে পারতেছিলাম না। নাহলে আমি ওই মহিলাকে কিছু কিছু না কিছু করে আসতাম। তো ভাই কষ্ট লাগে, বুঝছেন? কষ্ট লাগে নিজের জন্য, কষ্ট লাগে এই দেশটার জন্য, কষ্ট লাগে এই দেশের মানুষের জন্য। আজকে ওই যে ইউনুস যাওয়ার পরে বড় বড় কথা অনেক শুনতেছে, হয়তো প্রসেস হচ্ছে, হয়তো চাকরি হবে, হয়তো হবে না। হ্যাঁ, এই সরকার চেঞ্জ হয়ে গেলে হয়তো বা সব কিছু বাদ হয়ে যাবে। কিন্তু আমরা কি পাইলাম দিন শেষে? আমরা কি পেলাম? আমার আউটপুটটা কি? আমি যে ইনকাম দিলাম, আমি যে ইনপুট দিলাম, সরি ইনকাম না, আমি যে ইনপুট দিলাম এই যে জুলাই আগস্টে, আমার আউটপুটটা কি? আমার আউটপুট আমি আজকে পাইছি? পাই নাই। 1 বছর হয়ে গেছে, আজকে 13 মাস 14 মাস চলতেছে। 23, 24, 26 লাখ বেকার এখনো আছে। ভারতীয়দের কোনো তালিকা আমরা দেখছিলাম শুনছিলাম, তাও নাই। আর হচ্ছে আরো কি জানেন? যে এই যে দেখেন দেশটার মধ্যে যে আপনার এই এখন পর্যন্ত বেকার ঘুরতেছে মানুষ। 15,000 টাকা দেওয়ার একটা চাকরির জন্য বিবিএ এমবিএ এমবিএ মাস্টার্স পাস করে মনে করছে রাস্তায় রাস্তায় জুতার তলা ক্ষয় করে ফেলতেছে। এই সরকার কি চাকরি দিতে পারছে? পারে নাই। তারপরও হাসিনা যেভাবে দেশটাকে রেখে গেছিল, হাসিনা যেভাবে দেশটাকে ছেড়ে গেছে, সেখান থেকে এইভাবে যে এতটুকু আসছে, এটার জন্য আমরা আল্লাহকে শুকর আলহামদুলিল্লাহ জানাই। কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল আরো অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি ইউনূস সাহেবের কাছে। আমি ধিক্কার জানাই এই বর্তমান সরকারের এই যে মনে করেন যে আপনার এই যে কি জানি বলে মন্ত্রিসভাটাকে। আমি ধিক্কার জানাই মনে করেন যে এই মানে আমাদের দেশের এই যে বর্তমানের সরকারকে। ঠিক আছে, আমরা যা আশা করছিলাম তার ছেটা ফাটাও পাই নাই। এদিকে শুনতেছি যে পিনাকি, হ্যাঁ ইলিয়াস, তারপরে যে মাহবুব মানে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান, হ্যাঁ, এরা আপনার একটা দল গঠন করবে। আই অ্যাপ্রিসিয়েট দ্যাম এবং সেই দলে আমিও জয়েন করব। কারণ আমি বলি নাই যে আমি আওয়ামী লীগে জয়েন করবো, বিএনপি, মানে কোন রাজনৈতিক দলের নাম আমি নেই এখন পর্যন্ত। যদি ওরা রাজনীতি করে আসে দেশে, তাহলে আমি ওদের রাজনীতিতে জয়েন করবো। ঠিক আছে?